আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা একজন বলেন, একটা স্টেট বলেন, মানে কোন স্টেটের নাম্বার আজকে চাই দেওয়া যায়। আমি অলরেডি লখনৌ, বিহার এই দুইটা নিয়ে দেখাই দিছি অনেকজনকে। আপনারা কেউ একজন বলেন, একটা স্টেটের নাম বলেন। ভাই লখনৌ বিহার ধরে ধরে এগুলা দিয়ে নাম্বার দিয়ে অনেক মিল বের হয়, আর মিল অত ধরতেছে না, নিউ সিটি বের করেন। বুঝতে পারছি ভাই, মেল ধরবে ধরবে, নাম্বার ইয়া করে বের করতে ভাই হবে। বিহারে আচ্ছা বিহারে আমি আমার একদম সবার থেকে আমি প্রথম একটা আচ্ছা আমি বলি ভাই, আমি নিজে একটা কান্ট্রি চুজ করি, সরি কান্ট্রি না, আমি নিজে একটা স্টেট চুজ করি, আবার মানে কিভাবে চুজ করি ওটা আপনারা একটু দেখান। ধরেন আচ্ছা আইপি নষ্ট হয়ে যাবে। ভাই আইপি টাইপি গুলো পরে ভাই, আগে নাম্বার সিরিয়াল নিয়ে কথা হইতেছে, ওটা একটু শেষ করি, হ্যাঁ? কাজ হচ্ছে না, আইপি সমস্যা, এগুলো পরে দেখবো নি। ইন্ডিয়ান স্টেটস বাই পপুলেশন, তো যেই জায়গায় মানুষ বেশি ওই জায়গায় মেল বেশি, এটাই স্বাভাবিক, সম্ভাবনা বেশি। আচ্ছা তাহলে আগে আমরা একটু দেখি যে কোন স্টেটে সবচেয়ে বেশি মানুষ। তো অলরেডি উত্তরপ্রদেশে কিন্তু কাজ করা হয়েছে। না, উত্তরপ্রদেশে কাজ করা হয়েছে। এখান থেকে বিহারে কাজ করেছে, মহারাষ্ট্রতে কাজ করা নেই। আচ্ছা তাহলে আমরা মহারাষ্ট্রটা নেই। এখানে আরেকটা ডাইরেক্টরি আছে ইন্ডিয়ান নাম্বারের জন্য, সেটা হচ্ছে ইন্ডিয়ান মোবাইল ফোন নাম্বার। এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, মোবাইল টেলিফোন নাম্বারিং ইন ইন্ডিয়া। আমি লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দিব মিট শেষ হলে। তো এখানে দেখেন মহারাষ্ট্র আছে কিনা, কোথায় আছে মহারাষ্ট্র, হচ্ছে এটা। তাহলে মহারাষ্ট্রের কোডটা কি আমরা দেখছেন, কোডটা হচ্ছে সি কই গেল, এমএইচ। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেটেড কোড। ধরেন মহারাষ্ট্র এমএইচ, মহারাষ্ট্র এমএইচ। আচ্ছা এবার আগে আমরা ম্যাপে যাই। ম্যাপে যাওয়ার আগে আমাদের একটা এক্সটেনশন দরকার, যেহেতু আমরা একসাথে অনেক নাম্বার দরকার আমাদের। তো সেই জন্য আমরা একটা এক্সটেনশন নামাবো, এক্সটেনশনটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এটা লিখে সার্চ করবেন, চলে আসবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা ক্লিক করে এই পেজে আসবেন, এখান থেকে অ্যাড টু ক্রোম। ঠিক আছে, অ্যাড সব টু, লিঙ্ক গুলো গ্রুপে দিয়ে। জি জি দিয়ে দিব দিয়ে দিব। এগুলো এখানে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড টু ক্রোম করার পরে দেখবেন এই যে এখানে আসবে, এখান থেকে জাস্ট পিন করে দিবেন। পিন করলে এটা এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের অস্ত্র, এই অস্ত্র দিয়ে এখন শুধু গুগল ম্যাপে ঢুকবো আর মারামারি করবো। এই যে গুগল ম্যাপ, আমাদের টার্গেট হচ্ছে এখন মহারাষ্ট্র। তাইলে আগে মহারাষ্ট্র লিখি, মহারাষ্ট্র। এবার কিওয়ার্ড কি লিখবো, মানে এখানে যে আমরা সার্চ করব কিছু তো লিখে সার্চ করতে হবে। কিওয়ার্ড লিখে ধরেন আমরা সার্চ করলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তো কিওয়ার্ড তো সবসময় মাথায় আসে না। আচ্ছা একটু আমাকে সময় দেন, আমি ইয়ে করতেছি, কানেক্ট। আচ্ছা সরি একটু আচ্ছা দেখেন মহারাষ্ট্র রেস্টুরেন্ট, আমরা তাহলে কিওয়ার্ডটা নিলাম যে রেস্টুরেন্ট। সার্চ করে দেখি কিছু আসে কিনা, গুগল ম্যাপস কান্ট ফাইন্ড মহারাষ্ট্র রেস্টুরেন্ট। কেন, ভুল হয়েছে নাকি? ওই বা এটা তো বিশাল বড় স্টেট নাকি। দেখেন কিছু কিছু আসছে। সো এখান থেকে আপনারা, এখান থেকে আসলে এইভাবে না, মূলত স্টেট ধরে না, আমরা যদি সিটি ধরে বের করি সবচেয়ে ভালো হয়। আর আমি সিটি ধরে বের করতে চাই না এই কারণেই যে আপনার পিয়া প্রক্সিতে আইপি খুব ঝামেলা করে। তো যে কারণে আমি স্টেট আর আইএসপি ধরি, বাট এটা এত বড় স্টেট, এখানে আমার মনে হয় যে এটা সিটি ধরে ধরলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আহমেদনগর ধরি তাহলে আমরা, আহমেদনগর রেস্টুরেন্ট। এখানে যদি ক্লিক করেন দেখেন অলরেডি কিন্তু একটা টেবল কিন্তু এই টুলস সিলেক্ট করে নিছে অলরেডি নিজে থেকেই। তো এখানে কিন্তু আমাদের যেটা দরকারি ডাটা, মানে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটাই কিন্তু নাই। তো আমরা এখান থেকে চাই আলাদা টেবল দিই, আরেকবার দিই, এই যে দেখেন এটা ধরছে, যেহেতু আমাদের নাম্বারটা এখানেই থাকার সম্ভাবনা বেশি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সব কিওয়ার্ড দিয়ে কিন্তু নাম্বার আপনার কি করে না, ফাইন্ড করতে পারে না। যেমন এখানে দেখি আমার নাম্বারটা ধরছে কিনা, এখানে কোন নাম্বারের কি নাই, কোনো রো নাই, কোনো কলামে নাম্বারটা নাই।
সো না থাকলে কি করব, আমরা অন্য কিওয়ার্ড সার্চ করব। আচ্ছা আরেকটা জিনিস, যাদের মানে ব্রেন আমার মতো কাজ করে কম, তারা চ্যাট জিপিটি ওপেন করবেন। এখানে এটা একটু মনে করে এটা টিক মার্ক দিয়ে দিবেন যে আপডেট রিজাল্টস ওয়েন ম্যাপ মুভস, এটা টিক মার্ক করে দিবেন। এবং এই টুলস এর মধ্যে ইনফিনিটি স্ক্রল এই দুইটা টিক মার্ক করে দিবেন। আচ্ছা, এটা কাজ শেষ। সেই রেস্টুরেন্ট দিয়ে আহমেদনগরে রেজাল্ট আসবে না। এই যে লিখলাম গুগল ম্যাপ কিওয়ার্ড সার্চ, অথবা এটা কি হতে পারে, ই কমার্স প্রোডাক্ট লিস্ট। ভাই এটার ভিডিও করে একটু দিয়েন ভাই আচ্ছা ভাই, গ্রুপে। ধরেন এরকম অনেকগুলা কিওয়ার্ড দিয়ে আমরা এখানে সার্চ করি। এইবার এখানে ক্লিক করি, ঠিক আছে। এটাই ধরছে। ভাই মিউট রাখি একটু কাইন্ডলি, যেহেতু ভিডিও করতেছে আপনাদের জন্যই। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি নাম্বারটা কিন্তু সিলেক্ট করছে, ফাইন্ড করছে। এখন এই যে এইটা একটু মনে করে টিক মার্ক দিয়ে দিবেন, আর এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন ইনফিনিটি স্ক্রল। এখান থেকে স্টার্ট ক্রাউলিং এ দিলে এবার এটা শুধু স্ক্রল করবেন আর নাম্বার আসবে অটোমেটিক। দেখছেন অটোমেটিক নাম্বার আসতেছে। আপনি কয় লাখ নাম্বার লাগবে এখান থেকে নেবেন, সিটি ওয়াইজ নেবেন। সিটি ওয়াইজ নেবেন তাহলে অনেক নাম্বার পাবেন, আর যদি ডাইরেক্ট স্টেট ধরে করেন তাহলে বেশি নাম্বার পাবেন না। তো কিছু সময় দেন, আমি কিছু নাম্বার বের করি, একটু বড় হবে ক্লাসটা, কিন্তু অসুবিধা হ্যাঁ নেই। ফাইন ভাই, একটা ছোট্ট প্রশ্ন, হ্যাঁ, অবশ্যই ভাই। কোন স্টেটে কয়টা সিটি আছে এটা কিভাবে বের করব? এটা তো মানে আমাদের কাছে স্টেট গুগল আন্ডার আছে না, সিটি গুলো কিভাবে বের করব? যেমন মহারাষ্ট্র সিটি লিস্ট, যা যা আছে সব এখানে পাবেন। আচ্ছা আচ্ছা, সব বুঝতে পারছি মহারাষ্ট্র। বুঝতে পারছি। ঠিক, থ্যাংক ইউ ভাই। ক্লোদিং দিয়ে সার্চ করলাম। এর আগেরটা কত, গুগল ম্যাপ 24, আচ্ছা 24 থেকে এখানে ক্লিক করি। এই টেবিলটা ধরছে, স্টার্ট ক্রাউলিং। তবে নাম্বারটা নিচে কিনা আমি জানি না, একটু দেখে নিই। ভাইয়া নাম্বার নিচে। আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। বলছিলাম যে এই যে মনে করেন যে আমরা একটা রাষ্ট্রে দেখছি, মনে করেন যে সামান্য ইয়ে ধরে চেন্নাই যে ধরি, এখন চেন্নাইতে এয়ারটেলের নাম্বার আছে অনেকগুলা, এখন এই সবগুলা তো ধরানো সম্ভব না, এখন কোনগুলাতে কাজ হতে পারে সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে সেটা আমরা টেস্ট করব। আজকের ক্লাসের টপিক তো এটাই, যে প্রথমে নাম্বার আমরা স্ক্র্যাপ করব, তারপরে হচ্ছে আমরা ফিল্টার করব, দেন আমরা টেস্ট করব। সো এখন স্ক্র্যাপ করতেছি আমরা। স্ক্র্যাপ কিভাবে করতেছি সেটা তো দেখলেন। একটা টুলস ইউজ করতেছি আমি গুগল আমি ম্যাপ থেকে মাত্র কিওয়ার্ড আসছি দিয়ে। তো দেখতে পাইনি, আচ্ছা আচ্ছা, মাত্র এটা আসছি তো একটু ভিডিও, মানে কি হ্যাঁ, আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করে গ্রুপে দিতেন তাহলে একটু ভালো হতো। জি রেকর্ড করতেছি, দিয়ে দিব। জি জি জি, তাহলে অনেক আচ্ছা, সব ভালো হলো। কিওয়ার্ড দিয়ে কিন্তু রেজাল্ট আসতেছে না, দেখছেন? ফাইন ভাই, জি ভাই। ওই যে ইউজার আউটপুটটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ডাজ নট ম্যাচ ওগুলা ভাই পরে দেখি। আমি আছি ভাই, সারা রাত আছি আপনাদের। আমি মানে এমন একদিনও নাই যে কারো সমস্যা বাকি রেখে আমি ঘুমাইছি ভাই। সবার সমস্যা সলভ করে ইনশাল্লাহ তারপরে ঘুমাবো। ঠিক আছে ভাই। এই যে এখান থেকে স্টার্ট ক্রাউলিং দেই, নাম্বারগুলো অটোমেটিক চলে আসবে এখানে। হ্যাঁ ভাই, বাট এটা হচ্ছে না, এটা কেটে দিয়ে আবার দিতে হবে। হ্যাঁ ভাই, অন্য টেবিল ধরে হচ্ছে। জি ভাই। ভাই বলছি যে আমি যে আমার ওয়াইফাই তো পাচ্ছে না, তাই আইপি আমি কানেক্ট করতে পারছি না। ওগুলা ভাই পরে দেখবো ভাই। একটু এখানে একটা জিনিস দেখাচ্ছি, ওটা একটু দেখেন মনোযোগ দিয়ে, ওগুলো পরে দেখবো। আচ্ছা আচ্ছা, অলরেডি কিন্তু অনেক নাম্বার সিলেক্ট করে ফেলছি, কিন্তু তারপরে এগুলো যথেষ্ট না। কেন যথেষ্ট না? এগুলো যথেষ্ট না এই কারণেই, কারণ হচ্ছে যখন ফিল্টার মারবো দেখবেন অনেক নাম্বার বাদ চলে যাবে। তাহলে আমি আরো কিছু নাম্বার আগে এখান থেকে ফাইন্ড করি, তারপরে আবার রেকর্ডটা করবো। রেকর্ডটা একটু আচ্ছা, মোটামুটি কয়েকটা বের করলাম। এখানে থাক। আরেকটা নতুন এক্সেল শিট নেই। এটা কোন কোন সাইটের এটা? মহারাষ্ট্র না তো? এটা হচ্ছে, হ্যাঁ মহারাষ্ট্র। নাম্বারগুলো কিভাবে ডাউনলোড করলেন ভাই?
ওই যে ওখানে আপনার আছে, এই দেখাই দিই আরেকবার। এখানে ক্লিক করবেন, এই কিওয়ার্ডে তো কিছু নাই, সানগ্লাসেস ধরেন, সানগ্লাসেস লিখে সার্চ করলাম, এখানে ক্লিক করলাম, যা যা আসবে এই যে এক্সেল নিতে পারবেন, সিএসভি তে নিতে পারবেন, ঠিক আছে, যেটা ইচ্ছে ওটা নিতে পারবেন। আমি এক্সেলে নিলাম, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে এমএস এর কি জানো, এটা আহমেদ, আহমেদ ভুলে গেছি, আহমেদনগর। আহমেদাবাদ। কই গেছে, আহমেদনগর। আমাদের শুধু এইগুলো দরকার, আর কিছু দরকার নেই। কন্ট্রোল সি, এটা কেটে দিলাম, ঠিক আছে। কি হইলো, এটা ওপেন হইলো না। আচ্ছা, অনেকগুলো নাম্বার কিন্তু নিলাম এখানে, ঠিক আছে। এবার কি করবেন, এটা হচ্ছে এবার ফিল্টার করব আমরা। নাম্বার তো বের করলাম, নাম্বারটা এখন ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য, আচ্ছা আগে আমি শীটটাকে ফিল্টার করি দেখেন। তার আগে আগে এখানে একটা ইনসার্ট রো নিবেন, মানে উপরে একটা কলাম নিবেন। তারপরে এ যে যে মানে যে রোতে নাম্বারগুলো আছে ওটা ক্লিক করার পরে যে ডাটাতে যাবেন, ডাটাতে গেলে দেখবেন রিমুভ ডুপ্লিকেট অপশন আছে। তো এখানে ক্লিক করলে দেখবেন যত ডুপ্লিকেট জিনিসপত্র আছে সব গন, ঠিক আছে। 177টা নাম্বার বা 175টার মতো আছে। আবার এই ডাটা থেকেই দেখবেন ফিল্টার অপশন আছে, দেখছেন। এই ফিল্টারে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা চিহ্ন আসে, এখানে ক্লিক করার পরে এ টু জেড আমরা একদম ছোট ভাই থেকে এটা বড় গুগল সাজাইতে। টাইপ হবো না? জি ভাই। বললাম যে এক্সেলে না করিয়া গুগল টাইপে করলে হবো? গুগল ড্রাইভে আপনি করতে পারবেন, গুগল ড্রাইভে করলে আপনার এখানে সার্চ মানে অপশন গুগল আছে। শিটে? জি জি, গুগল শিটে করলে হবে। এটা আপনি যেখানেই করেন, আপনি নোটপ্যাডে করলে নোটপ্যাড, আপনার যেভাবে সুবিধা, যার যার একটা কাজের ইয়ে থাকে না, মানে হ্যাঁ হ্যাঁ। মানে সবসময় যেভাবে করে তাড়াতাড়ি করার জন্য। তো ওইটা হচ্ছে বিষয়, অনেক সময় গুগল ড্রাইভে ঢুকলে দেখবেন যে আপনি অনেক অপশন খুঁজে পাচ্ছেন না, তবে এখানে সুবিধা হচ্ছে আপনি গুগল ড্রাইভে সার্চ অপশনটা পাচ্ছেন। জি ভাই একটু। আমি গুগল ড্রাইভে নাম্বার রাখি, জরুরি নাম্বারগুলো গুগল ড্রাইভে রাখি, গুগল শিটে রাখি। হ্যাঁ, গুগল শিটে একটু দেখাইলে ভালো হইতো। নাম্বার কি আসে নাই, এই যে অবস্থা খারাপ। না, এখান থেকে হয় না, আমি আর একবার ট্রাই দিছিলাম, ঝামেলা করে, কিন্তু এখানে ব্যবস্থা আছে, ব্যবস্থা নাই যে তা না। এখান থেকে আপনি ফাইলটা, এই যে ধরেন এক্সেলে যেটা নিছেন, এটা আপনি এখান থেকে ওপেন করবেন, তো ওপেন করলে এটা আর সমস্যা করে না, মানে ভাই বুঝতে। এখানে প্লাস প্লাস দেওয়া আছে তো এই জন্য এরকম আসতেছে। হয়তো বা, আসলে আমার জানা নেই, হ্যাঁ হ্যাঁ। হইতে পারে। আচ্ছা, আচ্ছা এখানে আমরা ছোট থেকে বড় অলরেডি সাজাইছি।
এবার আমাদের আরো কিছু তথ্য দরকার, এগুলো হচ্ছে এইখান থেকে পাবো। আমাদের যে কোডটা ছিল ওটা তো দেখছি আমরা, এটা হচ্ছে এমএইচ, এই যে এমএইচ। তাহলে কন্ট্রোল এফ দিলে সার্চ করার একটা অপশন থাকে, বেশি না, মাত্র 145টা রেজাল্ট যা যা আছে। এটা হচ্ছে সিজি, তাহলে সিজি নিলাম না, এটা হচ্ছে এটি। মানে আমি যেভাবে করি ওইভাবে দেখাচ্ছি আর কি, আপনারা যার যার মতো করবেন। এটা সিজি তাহলে নিলাম না, এটা নিলাম ভোডাফোন, এটাও সিজি। লক্ষ লক্ষ নাম্বার বের করা যাবে, কোনো সমস্যা নাই। শুধু এখন যেটা করতে হবে বাকিটা হচ্ছে টেস্ট করতে হবে, ওটা আপনাদেরকে করতে হবে, এটা কোনো মেথড আমার জানা নাই। সিজি নিলাম না। তো এরকম অনেকগুলো নাম্বার বের করার পরে বের করার পরে এগুলাকে এই এক্সেলের অন্য একটা ফোল্ডারে নিয়ে যাবেন। এই যে এখানে প্লাস আছে না, এই প্লাসে নিয়ে যাবেন। আচ্ছা, এখানে নিলে সুবিধা কি, এখানে নিলে সুবিধা আছে, এখানে ওয়ানে ক্লিক করে মানে প্রথম রোটা ক্লিক করে একটা কলাম ইনসার্ট করে নেবেন। এখান থেকে যাবেন ডাটা ফিল্টার, আপনি চাইলে এখান থেকে এ টু জেড মানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে দিলেও দেখছেন ছোট থেকে বড় হয়ে গেছে। আবার আপনি চাইলে এ টু জেড এয়ারটেল, রিলায়েন্স, তারপরে ভোডাফোন, বুঝতে পারছেন ঘটনা? আপনারা এইভাবে করতে পারবেন, অর্থাৎ এয়ারটেলের নাম্বার শুধু উপরে চলে আসবে, মানে সিরিয়ালে চলে আসবে। এটা এখান থেকে ফিল্টার অপশনে গিয়ে এভাবে বের করে নেবেন, খুবই সহজ সিম্পল একটা বিষয়। আর এবার এগুলো নিয়ে আসবেন প্রথম শিটে, এনে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন, কন্ট্রোল পেস্ট দিয়ে নেক্সট দিয়ে সার্চ করবেন। এই যে বললাম না যে অনেক নাম্বার বের করতে হয়, কারণ এই যে পাওয়া যায় না, সব নাম্বার আপনি পাবেন না। আবার এদিকে ঝামেলাও করে একটা, এটা কাটতে হয়, কাটার পরে ক্লিক করতে হয়, তারপরে ফাইন্ড দিতে হয়। অনেক সময় নাম্বার থাকে কিন্তু দেখা যায় নাম্বার নাই, সেজন্য এটা কেটে দিয়ে ফাইন্ড দিবেন। দেখছেন কি অবস্থা, নাম্বার কিন্তু ধরতেছে না। নাম্বার আসে নাই, মানে আমি যে যে কয়েকটা কি বলে এগুলোকে কোড বের করছি ওখান থেকে নাম্বার নাই, থাকতেও পারে, সবগুলো চাই দিই। এই যে দেখছেন পাওয়া গেছে, তাহলে এটা কত, 9921, 9921 এর কয়টা পাইলাম, দুইটা পাইলাম। কপি করলাম, আরেকটা শীট 3 নিলাম, এখানে পেস্ট করলাম, এই নাম্বারগুলো পরে ইউজ করব। শীট 1 কই, কন্ট্রোল এফ পেস্ট নেক্সট, নাই। সো মানে একটা দিয়ে পাইছি ওটা দিয়ে দেখাইলাম, মানে বুঝতে পারছেন তো মূলত মানে প্রসেসটা কিরকম। ভাই মহারাষ্ট্রে কি সিটি ধরছেন না শুধু স্টেট সিটি ধরে ধরছি ভাই, নাম্বার বের? সিটি ধরছি। আমি তো সিটি আচ্ছা ধরতেছিলাম না, কারণ হচ্ছে আপনার আইপি এত বেশি ঝামেলা করতেছিল, যে কারণে আমি আপনার মানে বেশি একটা ফিল্টার করি নাই, শুধু আপনার স্টেট আর আইএসপি দিয়ে। তারপর হচ্ছে এমনিতে কয়েকজনকে সেট আপ করে দিছি, ভালো রেজাল্টও পাইছে, কিন্তু আপনার মহারাষ্ট্র দেখলাম এত বড়, তো পরে ভাবলাম আপনি সিটি সহই ফিল্টার করি, সিটি সহ নিছি। এটা হচ্ছে আহমেদাবাদের। ফাহিম ভাইয়া, ভাই আপনি আগে যে নম্বরগুলো আমরা দিছিলেন না ওই নম্বরগুলো আমার তাহলে পড়ছে, কিন্তু এখন দিছেন এই যে কয়দিন পরে, এইগুলা ভালো না। আগে দিছেন, আমি এগুলা কিন্তু ওইটাই ভালো না, চালাই না কিন্তু। এটা আমি আপনারা বলি শোনান। নাম্বার সিরিয়াল নিয়ে আর কারো হ্যাঁ, কোনো প্রশ্ন আছে ভাই? না বুঝতে পারছি, আচ্ছা সমস্যা এই নেই। হচ্ছে যে মনে ভাই করেন আমি তো এখানে ছিলাম না। এখন ভাই কি করবো ভাই?
9টার দিকে মিটিং দেওয়া হ্যাঁ হয়েছে। ভাই এক্সেল শিটের লিঙ্কটা দিন তো। ভাই এই যে ভাই এখন তিনটা বর্তমানে যে ভাই পেজটা আছে ভাই, একটু প্লিজ আমার কাছে সবাই একটু ভিডিও আছে, লাগে তিনটা করে ভাই বর্তমানে যে পপআপটা আছে এইখান থেকে কোডগুলো কিভাবে আপনি ইয়া করলেন, রিসার্চ করলেন যে V1, এই যে তারপরে মনে করেন যে এগুলা হ্যাঁ 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 এই যে হ্যাঁ ধরেন আমি এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে আমি তো দেখলাম উপরে যে আমি যেই স্টেটটা নিছি, দেখেন এখানে দেওয়া আছে, আমি এটা একবার রিভাইজ করি। হ্যাঁ, আমি ধরেন মহারাষ্ট্র নিছি এবং মহারাষ্ট্র কেন জি সিলেক্ট করছি ওটা আমি দেখাইছি যে সবচেয়ে জনসংখ্যা কোথায় বেশি। আমি এক গুগলে সার্চ করছি যে ইন্ডিয়ান স্টেটস বাই পপুলেশন, তো উইকিপিডিয়া আমাকে কিছু তথ্য দিছে। তো সেই তথ্য অনুযায়ী দেখলাম যে মোটামুটি এখানে অনেক মানুষ। কোথায়? এই যে আপনার এই মহারাষ্ট্রতে অনেক জনসংখ্যা, তারপর হচ্ছে বিহারে অনেক জনসংখ্যা অনেক, তারপর উত্তরপ্রদেশ, এগুলোতে অনেক জনসংখ্যা। তো এই কারণে আমি উপরের দিকগুলোতে মানে কাজ করতে বেশি আগ্রহী, কারণ উপরে মানুষ বেশি, মেল বেশি, স্বাভাবিক। তো এই মহারাষ্ট্রের কোড কত এটা এখানে নাই, বাট এখানে আছে এই মোবাইল ফোন নাম্বারিং ইন ইন্ডিয়া। এটাও আমি গুগলকে সার্চ করে বের করছি। এটা গুগলে কি সার্চ করছি? ইন্ডিয়ান মোবাইল ফোন নাম্বার। তো গুগল আমাকে এখানে টেলিফোন নাম্বার দিছে, মোবাইল ফোন নাম্বার দিছে। যেহেতু টেলিফোন নাম্বারে জিমেল হয় না, তো আমাদের মোবাইল ফোন নাম্বার দরকার। এখানে ঢুকলাম, ঢুকার পরে দেখতেছি যে কি কি ইনফরমেশন দিচ্ছে এখান থেকে। এই যে এখান থেকে অনেক ইনফরমেশন দিচ্ছে, এই যে সার্কেল নেম, তারপর সার্কেল কোড। তো আমরা যে সার্কেলটা চুজ করছি মহারাষ্ট্র এখানেও আছে। এই যে মহারাষ্ট্র এখানেও আছে। তো মহারাষ্ট্রের কোডটা হচ্ছে কি? কোড হচ্ছে MH। তাহলে এই MH-টা আরেকটু নিচে যদি আসেন, এখানে দেখেন নেটওয়ার্ক অপারেটর কিন্তু দেওয়া আছে যে ইন্ডিয়ায় কি কি অপারেটর আছে। এয়ারটেল আছে, সিজি আছে, আরজে আছে, ভিআই আছে, কোনটা মানে কি সেটাও দেওয়া আছে। আরজে, রিলায়েন্স, জিও, ভোডাফোন, আইডিয়া। ও, ভোডাফোন আইডিয়া, আমি ইন্ডিয়া বলি সবসময়, এটা আইডিয়া। কিন্তু কি লিখছে? ইজ অ্যান ইন্ডিয়ান মোবাইল নেটওয়ার্ক অপারেটর উইথ ইজ মুম্বাই অ্যাজ অফ অ্যাডভান্স। এটা কত সালে শুরু হয়েছে এটা কি দেওয়া আছে? না না, নাই। গুগল করলে বের হবে কোনটা কত সাল থেকে সার্ভিস দিচ্ছে। আচ্ছা, ওটা বাদ। এই যে দেখেন এখানে 9 সিরিজের নাম্বার দেওয়া আছে। এই যে দেখেন 9 সিরিজ, 8 সিরিজ, জি 7 সিরিজ, 6 সিরিজ। সো এখানে আমরা যদি কন্ট্রোল এফ দিয়ে এই যে কোডটা কত ছিল? MH ছিল। তো MH যখন আমরা লিখলাম, দেখেন এখান থেকে MH দেখা যাচ্ছে। তো এখানে কি অপারেটর কি দেওয়া আছে? সিজি। আমরা কিন্তু অলরেডি অপারেটর দেখছি, সিজি, এয়ারটেল, রিলায়েন্স, ভোডাফোন। তো এখান থেকে আমরা ইজিলি যখন এখানে ক্লিক করব, এই যে দেখেন এটি এয়ারটেল, এটা এয়ারটেল, সিরিজ, অপারেটর, সার্কেল। আপনি এখানে খেয়াল করুন, প্রথম রোটা খেয়াল করলে বুঝবেন যে এটা আসলে কার সাথে। এই MH-টা কি এটার সাথে নাকি এটার সাথে? এই যে দেখেন সিরিজ, অপারেটর, সার্কেল, সিরিজ, অপারেটর, সার্কেল। তার মানে আগে সিরিজ, তারপর অপারেটর, তারপর সার্কেল। তাহলে এই সিরিজটা আর এই অপারেটরটা আমরা নোট করে ফেললাম, ঠিক আছে? এইভাবে আমরা এই প্রথমে এই কোডগুলো নিলাম, নেওয়ার পরে এই ইয়া সহ নিলাম, অপারেটর সহ নিলাম, যাতে পরবর্তীতে আর এখানে এসে সার্চ করতে না হয়, এখানে দেখলেই বুঝে ফেলি। এবং এই জিনিসটাকেও সুন্দরভাবে আপনারা ফিল্টার করতে পারবেন এই এক্সেল শিটে নেওয়ার মাধ্যমে। কিভাবে? আরেকটা দেখেন, এক্সেল শিটে যদি আপনি নেন, এক্সেল শিটে যদি নেন, এখান থেকে একটা রো ইনসার্ট করে নেবেন উপরের দিকে, অটোমেটিক হয়ে যাবে। এই যে ফিল্টার অপশন আছে, ডাটাতে গেলে ফিল্টার পাবেন, রিমুভ ডুপ্লিকেটও করতে পারবেন। নাম্বারের ক্ষেত্রে রিমুভ ডুপ্লিকেট অবশ্যই করতে হবে। দেখছেন একটা কিন্তু স্পেস আছে, মেবি অন্য কিছু। আচ্ছা, ডাটাতে গেলে ফিল্টার অপশন পাবেন, এই ফিল্টার করতে হবে। ফিল্টার করার পর একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি সংখ্যা ছোট থেকে বড় করতে পারবেন। তো সেই সাথে কিন্তু এগুলো চলে আসছে, দেখছেন ভোডাফোন ইন্ডিয়া, তারপর যা যা আছে। আবার চাইলে এই যে A to Z মানে এই রোটা যদি আপনি সিলেক্ট করেন, যে এয়ারটেল, রিলায়েন্স সবগুলো কিন্তু একসাথে চলে আসছে, ভোডাফোন, তারপর রিলায়েন্স, যে তারপর এটি। সো আপনি যদি, আমি যে দেখাইলাম যেখানে আমি গুগলকে মানে চ্যাট জিপিটি থেকে প্রায় 100টা কিওয়ার্ড ওকে জিজ্ঞেস করলাম, যে চ্যাট জিপিটিকে যে আমাকে 100টা কিওয়ার্ড দাও, যেন আমি গুগলকে সার্চ করতে পারি বিভিন্ন কি দিয়ে, ই কমার্স প্রোডাক্ট দিয়ে। অথবা আপনাদের মানে মাথায় যা আসে ওরকম কিছু টেকনিক্যাল কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ করবেন, করার পরে অনেক নাম্বার একসাথে বের করবেন, বের করার পরে এখানে এখানে নিয়ে আসবেন। ব্যাস, এখানে আনার পরে এবার শুধু সার্চ করবেন যে আপনার শুধু এয়ারটেল দরকার, শুধু এই এয়ারটেলের গুলো এখানে আসবেন, কন্ট্রোল এফ পেস্ট, এখানে আসবেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন, ফাইন্ড নেক্সট। তো এটা নাই, এটা না থাকলেও আমরা দেখছি যে মোটামুটি এই 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 সিরিয়ালটা আমরা পাইছি। আমরা যেহেতু অল্প নাম্বার বের করছি, এর মধ্যে কিন্তু অনেকগুলো নাম্বার বাদ।
এগুলা অনেকগুলো নাম্বার বাদ হয়ে গেছে, এগুলো কিছু না, এগুলো হচ্ছে টেলিফোন নাম্বার, ঠিক আছে, এগুলা ডিলেট। তো যে কয়টা নাম্বার বের হইছে ওখান থেকে এই নাম্বারটা তাহলে মোটামুটি প্রথমত আমাদের কাজ হচ্ছে ভাই ফোন আপনার ওই টেলিফোনের মোবাইল ফোনের আপনার অপারেটরের আছে কোড সার্চ করা। কোডগুলো আপনারা এভাবে নোট করে ফেলতে পারেন, এইভাবে প্রথম নোট হ্যাঁ, এই করে কোডগুলো নিয়ে, প্রথমে সার্চ করতে হবে ভাই, যে এয়ারটেল নিব না ভোদাফোন, এইগুলো কোডগুলোকে রিসার্চ করতে হবে আগে হ্যাঁ প্রথমে। রিসার্চ করতে বলতে নোট তারপরে করে ফেলতে নাম্বার হবে। সিরিয়ালে, তারপর হ্যাঁ হচ্ছে নাম্বার সিরিয়ালের ওখানে যায়, সিটে নাম্বার সিরিয়ালের ওখানে যায়, তারপরে আপনার কন্ট্রোল এফ দেয়া রিচার্জ এয়ারটেল বা ভোদাফোন তে সার্চ দিলে কোনটা এয়ারটেল নাম্বার কোনটা ভোদাফোন নাম্বার চলে আসবে। রাইট, এইভাবে তারপরে আপনার আমি যদি কাজ করি সাপোজ আইপি তে এয়ারটেল নিয়ে, তাহলে যে এয়ারটেলটা ফিল্টার আসবে ওই নাম্বারটা দিয়ে আমরা ট্যাপ দেবো। বা দেখা যাচ্ছে যে যদি আপনার ভোদাফোন দিয়ে যে নাম্বারগুলো আসবে, আইপি যদি ভোদাফোন দিয়ে তুলি তাহলে পরে সেই ভোদাফোন নাম্বারগুলো ট্যাপ দেবো। এই তো কাহিনী নাকি ভাই? হ্যাঁ ভাই এটাই। আর মোটামুটি ফিল্টারও তো করে ফেললাম, নাম্বারও বের করলাম, ফিল্টারও করলাম। এইবার হচ্ছে লাস্ট পার্ট, এবার হচ্ছে যে নাম্বার টেস্ট করা। এখানে এটাতে আসলে তেমন কোনো সূত্রও নাই, তেমন কোনো মন্ত্রও নাই। টেস্ট করতে হয় আপনার, মনে করেন একটা সিরিয়াল 2 ঘন্টা করে চালাবেন, মানে মিনিমাম, মানে আমি 2 ঘন্টা মিনিমাম চালাই। তারপর হচ্ছে গিয়া মানে এরকম আর কি, আপনি ধরেন 10টা টার্গেট নিলেন যে 10টা ফোল্ডার চালাবো, এখন 10টা ফোল্ডারে 10টা সিরিয়াল চালাবো। তো 10টা সিরিয়াল যদি আপনি চালান, 10টা থেকে কি আপনি ভাই কিছু ভাই পাবেন না? 10টা সিরিয়াল 10টা নম্বর দিব বের করে আগে, তাই তো? মানে 10টা ফোল্ডারে 10টা নাম্বার চালাবেন, হ্যাঁ এভাবেই।